ওরা বলতে চায় যে দেখেন, কাতিয়ারিরা যদি সংখ্যালঘু হয়, তো এদেশে হাজারো হিন্দু আছে সংখ্যালঘু, হাজারো খ্রিস্টান আছে সংখ্যালঘু, হাজারো বৌদ্ধ আছে সংখ্যালঘু, তারাও সংখ্যালঘু। আপনারা তাদের মধ্যে সমস্যা করেন কেন? এইটাই তাদের মাথার মধ্যে ঢুকছে। দেখেন, আমরা ঝগড়া করতে চাই না। হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য শুনছেন? খ্রিস্টানদের বিরুদ্ধে, বৌদ্ধদের বিরুদ্ধে? কেন? কেন? কারণটা কি? তারা তাদের ধর্ম পালন করবে, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই তো। তারা তাদের ধর্ম পালন করুক। কিন্তু যদি কোনো হিন্দু মুসলিম নামে ধর্ম পালন করে, কোনো খ্রিস্টান যদি হিন্দু নামে ধর্ম পালন করে, কোনো খ্রিস্টান যদি বৌদ্ধের নামে ধর্ম পালন করে, বাবা বৌদ্ধ যদি খ্রিস্টানের নামে ধর্ম পালন করে, এটা ধর্ম পালন হয় না, ধোঁকাবাজি হয়। ব্যাপারটা এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। কতক কপাল পরা চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত। এই যে দেখেন, এই মাহফিলের বাইরে যে মার্কেট, এই মার্কেটের মধ্যে কত লোক বেহুদা গল্প গুজবের মধ্যে ব্যস্ত, কেনা কাটার মধ্যে লিপ্ত। কপাল পরা বাড়ির থেকে আসছে এত কষ্ট করে, অথচ কপাল পরা এই দামি মাজলিসে বসার সুযোগ পায় নাই। শয়তান ওখানে আটকে রাখছে। ওর সুযোগ ছিল, সুবিধাও ছিল, কিন্তু আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে দেখবেন হাজারো আল্লাহ পাকের বান্দা বহুত কষ্ট করে স্বীকার করে দোকানের মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে তারা মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? কি চিন্তার বিষয় আছে কি নাই? এই ব্যক্তি এত কাছে আসছে, তারপরও দামি মাজলিসে আল্লাহ ওয়ালাদের সাথে বসতে পারে নাই। আর আপনি এত ঝামেলার মধ্যে থাকা সত্ত্বেও আপনি আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। কি ব্যাকুব নাকি? বসেন, বয়ান শোনেন, বসেন। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি এত দূরে থেকে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। আমরা বেজার না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। খুশির আওয়াজ হয়েছে তো বেজারের আওয়াজ হয়েছে। যেই দল জিতে হো করে উঠে মনে হয় 10 কিলোমিটার আওয়াজ দূরে চলে যায়। কথা ঠিক না? কারণ খুশির আওয়াজ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মুসলমান ইসলাম গ্রহণ করছেন, ঈমান আনছেন,
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এমন ভাবে আল্লাহু আকবারের ধ্বনি দিছে, হেরেমের মধ্যে আওয়াজ পৌঁছে গেছে। কারণটা কি? জোরে বলেন, কারণটা কি? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যে মাওলাই কারীম আপনাকে আমাকে দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক দান করছেন, আমরা বেজার না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে আবার বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্ন থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, সব পরিষ্কার। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। এরপর কিন্তু সবাই সুবহানাল্লাহ পড়ে নেই। এমনি আপনার গুনাহ মাফ হবে কিভাবে? একবার সুবহানাল্লাহ পড়ছেন, আমল নামায় 1000 নেকি লেখা হয়ে যাবে, 1000 গুনাহ ঝরে যাবে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়া দেয়। ইউযহিবনা শব্দের অর্থ হলো এই, নেকি গুনাহকে এইভাবে মিটায়, মনে হয় যেন সেই ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। যেরকম ময়লা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই। বন্দা যখন ঈমানকে মজবুত করে, তওবা করে, নেক আমল করে, তখন আল্লাহ পাক শুধু গুনাহ মাফই করেন না, সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যদি ঠিক মতো ঈমান আনতে পারো, তওবা করতে পারো, নেক আমল করতে পারো, আল্লাহ পাক শুধু গুনাহ খাতা মাফ নয়, সমস্ত গুনাহকে নেকের দ্বারা। এই কোথেকে আপনি নজর কোন দিকে? আমি অর্ধেক বললে বাকিটা বলেন না কেন? আল্লাহ পাক শুধু গুনাহ খাতা মাফ নয়, বরং গুনাহকে কিসের দ্বারা? মাশাআল্লাহ। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন আল্লাহ পাকের বান্দাবান্দি জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। কি মাজলিসের দাম আছে কি নাই? অনেক গুরুত্বপূর্ণ মাজলিস, অনেক দামি মাজলিস, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই, কথাগুলো শরিয়াত সম্মত গ্রহণ করা চাই। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। ইসলাম ব্যাপক, এত ব্যাপক আলোচনা করা কি 2-1 ঘন্টা সম্ভব? 2-4 দিনে, 2-4 সপ্তাহে, 2-4 মাসে সম্ভব না। 2-4 বছরে গোটা ইসলাম সব কিছু বয়ান করা সম্ভব না। তা তো বুঝে নি কতটুকু সময় পাবো। এর মধ্যে কিছু আলোচনা করবো, মৌলিক আলোচনা, শুধু উৎসাহিত করার জন্য, একটু ধারণা দেওয়ার জন্য। আপনি ভাববেন না আমি গোটা বয়ান করে ফেলব ইসলামের, এটা আমার জন্য সম্ভব না, সেই সময়ও নাই, এলেমও নাই। যেহেতু সংক্ষিপ্ত কথা, কাজে খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো,
অনুসরণ ইত্তেবা করিও না শয়তানের। কেন? সে তোমাদের গোপন ও প্রকাশ্য দুশ্মন। ঈমান কি জিনিস? যদি কোনো ব্যক্তি শুধু নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে না মেনে আল্লাহকে বিশ্বাস করে, সে ব্যক্তি কি মুমিন হবে? ইহুদিরাও কিন্তু আল্লাহকে মানে। ইহুদিরা আল্লাহকে মানে কি মানে না? কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানে না। খ্রিস্টানরা আল্লাহকে মানে, কিন্তু আমার নবীকে মানে না। বুঝাতে পারিনি? যদি কেউ আল্লাহকে মানে, জান্নাত জাহান্নাম মানে, তাতেই সে মুমিন না। বরং আল্লাহকে মানতে হবে, জাহান্নামকে জান্নাতকে মানতে হবে, মিজানকে মানতে হবে, তাকদীরকে মানতে হবে, কিয়ামতকে মানতে হবে, ফেরেশতাদেরকে মানতে হবে, আল্লাহ নবীদেরকে মানতে হবে, তাদের উপরে অবতীর্ণ কিতাবকে মানতে হবে। কি কথা ঠিক না? এক ব্যক্তি আল্লাহকেও মানে, নবীকেও মানে, কিন্তু নবীকে শেষ নবী হিসেবে মানে না, সে কি মুমিন? সেও কাফের। খুব ভালো মতো বুঝবেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা গুণ। কয়টা গুণ? তিনি নবী এবং নবী ঈসা, কিন্তু শেষ নবী। নবী মূসা নবী, কিন্তু নবী ইব্রাহিম নবী, কিন্তু নবী নূহ নবী, কিন্তু নবী আদম নবী, কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও, এটা মনে রাখতে হবে। গুণ দুইটা তার। আমার নবী শুধু একটা গুণ না, দুইটা গুণ। যদি কেউ একটা গুণ মানে আর একটা গুণ না মানে, তাহলে সে আমার নবীকে মানলেন না, সেও মুমিন না কাফের। এটা মনে রাখতে হবে, খুব ভালো মতো বুঝবেন। সংক্ষিপ্ত কথা, আল্লাহকেও মানতে হবে, আল্লাহ নবীকেও জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে হবে। এবং কি হিসাবে মানতে হবে? আমার নবীর পরে নবী নাই, এটা সংসদে আইন চাই, এই স্লোগান আমাদের কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। নবীকে যারা শেষ নবী মানবে না, তারা কি ভাই? আসলে অনেক প্রশাসন বুঝতেই চায় না কাদিয়ানীদের সাথে আমাদের ব্যাপারটা কোন জায়গায়। ওরা বলতে চায় যে দেখেন, কাদিয়ানীরা যদি সংখ্যালঘু হয়, তো এদেশে হাজারো হিন্দু আছে সংখ্যালঘু, হাজারো খ্রিস্টান আছে সংখ্যালঘু, হাজারো বৌদ্ধ আছে সংখ্যালঘু, তারাও সংখ্যালঘু। আপনারা তাদের মধ্যে সমস্যা করেন কেন? এইটাই তাদের মাথার মধ্যে ঢুকছে। দেখেন, আমরা ঝগড়া করতে চাই না। হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য শুনছেন? খ্রিস্টানদের বিরুদ্ধে, বৌদ্ধদের বিরুদ্ধে? কেন? কেন? কারণটা কি? তারা তাদের ধর্ম পালন করবে, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই তো। তারা তাদের ধর্ম পালন করুক। কিন্তু যদি কোনো হিন্দু মুসলিম নামে ধর্ম পালন করে, কোনো খ্রিস্টান যদি হিন্দু নামে ধর্ম পালন করে, কোনো খ্রিস্টান যদি বৌদ্ধের নামে ধর্ম পালন করে, বাবা বৌদ্ধ যদি খ্রিস্টানের নামে ধর্ম পালন করে, এটা ধর্ম পালন হয় না, ধোঁকাবাজি হয়। ব্যাপারটা এখানে। দেখেন, বাটা কোম্পানি, রাটা কোম্পানি, অমুক কোম্পানি, সমুক কোম্পানির মধ্যে হাজারো কোম্পানি আছে, কিন্তু কেউ কার বিরুদ্ধে কেস দেয় না। কিন্তু একই কোম্পানির যখন নকল বের হয়, তখন আপত্তি। ওই কোম্পানি হিসেবে চালাও, কোনো সমস্যা নাই তো। কিন্তু এক কোম্পানির নামে আর এক কোম্পানি নকল করলে তখন তার বিরুদ্ধে কেস হয়, সমস্যা হয়। কাদিয়ানীরা যদি কাদিয়ানী ধর্ম হিসাবে চলতে থাকে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কাদিয়ানী যখনই বলবে আমরা মুসলিম জামাত, তখনই আমাদের আপত্তি হবে। এই আর কিছু না, ব্যাপারটা এখানে। যদি বলে কাদিয়ানীরা ভিন্ন সম্প্রদায়, বাস চলুক, চলতে থাকুক, জনসভা করুক, মিছিল করুক, মিটিং করুক, সব করুক, আমাদের কোনো আফসোস নেই, কোনো আপত্তি নেই। কিন্তু ইসলামের নামে না,
এই 2 নাম্বারই আমরা পছন্দ করি না, সহ্য করব। এইটা আমি প্রশাসনকে বলতে চাই, আর কিচ্ছু না। আপনার কথা বোঝার চেষ্টা করুন। তারা যা ইচ্ছা তাই করুক, কিন্তু তাদের ধর্মের নামে করতে হবে, মুসলিম ধর্মের নামে করতে পারবে না। তাই ঈমান আনতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ নবী হিসাবে। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশ্বাস রেখে তার আনিত সমস্ত আহকামকে বিশ্বাস এবং না মানে, সে মুমিন না। এর জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস রেখে তার আনিত সমস্ত আহকামাতের উপর বিশ্বাস রাখতে হবে। যদি মনে করেন তাকে মানি কিন্তু তার এই বিধান মানি না, তাকে মানি তার এইটা মানি না, তাকে মানি তার এইটা মানি না, সেও মুমিন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমান সবচেয়ে দামি জিনিস, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। দামি জিনিস সবচেয়ে কি ভাই? কেমন দামি জানেন? এক ব্যক্তি চিরতরে ছিল জাহান্নামী, ঈমান আনার সাথে সাথে সে হয়ে গেছে জান্নাতি। এক ব্যক্তি ছিল ওয়াজিবুল কতল, তাকে কতল করা ওয়াজিব, ঈমান আনার সাথে সাথে তার কতল করা সম্পূর্ণ হারাম। বুঝাতে পারিনি। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, কাতিল এবং মাকতুল একই জায়গায় থাকবে না। যুদ্ধের ময়দানে যে ব্যক্তি কাতিল কতল করবে আর যে ব্যক্তি কতল হবে, আল্লাহ পাক এই 2 ব্যক্তিকে এক জায়গায় রাখবেন না। তাহলে কে কোন জায়গায় থাকবে? মুমিন কোথায় থাকবে আর বেঈমান কোথায় থাকবে? কাতিল এবং মাকতুল একই জায়গায় কখনোই থাকবে না। আপনি যুদ্ধের ময়দানে এক কাফেরকে কতল করার জন্য তরবারি উঠাইছেন, কতল করবেন, হঠাৎ সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন কতল করা সম্পূর্ণ হারাম। এই মাত্র ছিল ওয়াজিব, এখন ঈমান এত দামি জিনিস, যাকে কতল করা ছিল ওয়াজিব, ঈমান আনার সাথে সাথে তাকে কতল করা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। দেখেন, যাকে বিবাহ করা সম্পূর্ণ হারাম ছিল, ঈমান আনার সাথে সাথে তাকে বিবাহ করা কি হয়ে গেছে? জোরে বলেন। যার জন্য সম্পত্তি জায়েজ ছিল, মিরাস ওয়ারিস জায়েজ ছিল, কিন্তু বেঈমান হওয়ার সাথে সাথে সমস্ত মিরাস কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। ঈমান সবচেয়ে দামি, এত দামি জিনিস যা চিন্তাও করতে পারবেন না। ঈমান কেমন দামি আল্লাহ পাক ঘোষণা দেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে। মুমিনরা কাকে বেশি মহব্বত করে? আল্লাহ পাক ডাইরেক্ট ঘোষণা দেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা মুমিন আল্লাহ পাক তাদের বন্ধু। ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ বন্ধু ওই সমস্ত লোকদের যারা কি আনছে? ঈমান। বসেন, এই লোকটা ডিস্টার্ব করবে, খুব মারাত্মক। সামনে বসছেন কেন আপনি? হ্যাঁ, আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিচ্ছেন, ডাইরেক্ট আল্লাহ নিজে বলেন আল্লাহ বন্ধু কাদের? এখন ঈমান বুঝেন তো, ঈমান কি জিনিস? ঈমান কত দামি জিনিস। ঈমানের চেয়ে দামি কোনো, এই অবয়বের কোনো দাম নেই, এই চেহারার কোনো দাম নেই, আমার কোনো দাম নেই। আসলে মূল দাম কিসের? কেমনে? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কালো, কুচ্চিত, হাফসার লোক। দেখছেন না হাফসার লোকগুলির অবস্থাটা কি, চেহারার অবস্থাটা কি? গোলাম জাত গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। 1 টাকার মালিক ছিলেন না, 1 শতক জমির তিনি মালিক নন, জবান তোতলা, কিন্তু ঈমান আনার কারণে কত দামি হয়ে গেছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের মধ্যে পায়ের আওয়াজ পান। জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, কার পায়ের আওয়াজ? বলেন বেলাল হাবশীর পায়ের আওয়াজ। বেলাল হাবশী হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে।
কি বুঝলেন? বুঝলেন কি? কি অবয়বের কারণ, চেহারার কারণ, বংশের কারণ, অর্থের কারণ, শিক্ষার কারণ, কিসের কারণ? যেহেতু ঈমান সবচেয়ে দামি, এর জন্য এনজিওরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে ঈমানকে কেনার জন্য আমাদের দেশে আসছেন। এনজিওরা সাহায্যের জন্য আসেন নাই, ওরা আসছে কেন? জোরে বলেন। যদি সাহায্য করার উদ্দেশ্য হয় তাহলে পুরুষেরও সাহায্যের প্রয়োজন আছে, মহিলাদের সাহায্যের প্রয়োজন আছে। ওরা পুরুষদেরকে সাহায্য করে না, মহিলাদেরকে কেন সাহায্য করে? কারণটা কি? স্লোগান দেওয়ার জন্য? আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। জোরে বলে নাউজুবিল্লাহ। স্বামীর কথা মানবো না, কুরের ঘরে থাকবো না, এই স্লোগান শিক্ষা দেওয়ার জন্য এনজিওরা আমাদের দেশে আসছে, সাহায্য করার জন্য আসে নেই। ভালো ব্যবসায়ীরা ওই জায়গায় ব্যবসা করে যেখানে অল্প পুঁজিতে ব্যবসা বেশি হয়, দামি মাল কিনতে পাওয়া যায়। এনজিওরা আমাদের দেশে কি ক্রয় করার জন্য আসছে? এখানে ঈমানওয়ালা অনেক বেশি, অল্প পুঁজিতে বেশি ঈমান পাওয়া যায়। অল্প পুঁজিতে বেশি ঈমান পাওয়া যায়, এর জন্য এনজিওরা এখানে ইনভেস্ট বেশি করে। কি ক্রয় করার জন্য? এবং অনেকটা সাকসেসও, অনেক সাকসেস হয়ে গেছে। আমাদের দুর্বল ঈমানওয়ালা লোকেরা ঈমানদেরকে বিক্রি করে দেয়, নাও ঈমান নিয়ে যাও, পয়সা দাও। আগেকার জমানার মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? হ্যাঁ মুসলমান, খুব খেয়াল দিয়ে শোনেন। আগেকার জমানার মুমিন মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? আগেকার জমানার মুসলমানরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা ঈমানের জন্য বাড়ি ত্যাগ করছে, ঈমানের হেফাজতের জন্য বাড়ি ত্যাগ করছে, টাকা ত্যাগ করছে, ঘর, জোরে বলেন, স্ত্রী, ছেলে, মেয়ে, নিজের জীবন, কিসের জন্য? ঈমান ইসলামের জন্য সব কিছু ত্যাগ করছে। বাড়ির দরকার নেই, গাড়ির দরকার নেই, টাকার দরকার নেই, কিছুর দরকার নেই, ঈমানকে হেফাজত করতে হবে। আর আমরা কি করি? বাড়ির জন্য ঈমান বিক্রি করে দেই, গাড়ির জন্য ঈমান বিক্রি করে দেই, ক্ষমতার জন্য, কথা বলেন না কেন, ক্ষমতার জন্য তারা ঈমানের জন্য সব কিছু বিক্রি করছে, ঈমানকে মজবুত করছে। আর আমরা দুনিয়ার জন্য সব কিছু ত্যাগ করি, ঈমানকে ত্যাগ করি, ইসলামকে ত্যাগ করি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। জানি না ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কার স্ত্রী? ফার্স্ট লেডি, ফার্স্ট লেডি। পুরা মিশরের বাদশা। কেমন বাদশা? ফেরাউনের মতো শক্তিধর বাদশা গোটা দুনিয়ার মধ্যে নেই। ৮০,০০০ বনি ইসরায়েলের শিশু সন্তানকে হত্যা করছে, লেকিন কেউ প্রতিবাদ করছে এরকম কোন ইতিহাস পাওয়া যায় না। বোঝেন কেমন শক্তিধর? ৭০,০০০ শিশু সন্তানকে হত্যা করছে, কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা নাই। এখন যদি আমেরিকার প্রেসিডেন্টও কোনো বাচ্চাকে নির্বিচারে হত্যা করে, গোটা দুনিয়ার মধ্যে আন্দোলন উঠবে, আন্দোলনের ঝড় উঠবে। কিন্তু ফেরাউনের বিরুদ্ধে কেউ আন্দোলন করার সাহসও পায় নাই। ফার্স্ট লেডি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্বর্ণের খাট, চাকরানি নাকরানির কোনো অভাব নাই, সুখ শান্তির কোনো, সম্মান ইজ্জাতের কোনো অভাব নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান আনছে। ফেরাউন খোদা দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। এবং জনগণ বলতেছে, ফেরাউন তুমি তো খোদা দাবি করছো, তোমার স্ত্রী তো তোমাকে খোদা মানে না, আগে তোমার স্ত্রী তোমাকে খোদা মানুক, তারপর আমার কাছে আসো, তারপরে আমাদেরকে দাওয়াত দাও। ফেরাউন বলছে আসলেও তো ঠিক,
যদি ঘরওয়ালাই আমাকে খোদা না মানে তা কি খোদা মানবে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম কে নবী মানছেন? আম্মাজান আয়েশা হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, এই অবস্থা জাম্বিলুনে ফাজাম্বিলুহা, তখন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে সব কিছু খুলে বললেন। তখন কি বললেন? কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরুদ দাঈফা ওয়া তুঈনু আলা আন-নওয়াইবিল হক ওয়া তুঈনু আন-নওয়াইবিল হক, যে আল্লাহ পাক আপনাকে কোনো অবস্থায় অপদস্থ করবেন না, অপমানিত করবেন না। এই সান্ত্বনা কে দিয়েছিলেন? আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম ঈমান তিনি আনছেন। মনে রাখতে হবে, মুসলমানদের মধ্যে পুরুষ মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনছেন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুরব্বী পুরুষের মধ্যে সর্বপ্রথম ঈমান আনছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালকদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনছেন আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি কথা ঠিক না? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনছেন তার স্ত্রী। আর ফেরাউনকে তার স্ত্রী অস্বীকার করছে, আমি তোমাকে খোদা মানি না, তোমাকে স্বামী মানি কিন্তু খোদা মানি না। এবার ফিরাউন ক্ষিপ্ত হয়ে গেছে, আসিয়া তুমি আমাকে যদি খোদাই না মানো, কি আমাকে খোদা মানবে? তুমি আমাকে খোদা মানো। আসিয়া বলছে, আমি তোমাকে স্বামী মানি কিন্তু খোদা মানি না। বলে, আসিয়া আমি তুমি তালাক দিয়ে দেবো। বলে, তালাকের বিরহ বেদনা সহ্য করব কিন্তু খোদা মানব না। অথচ আজকে আমাদের মুসলিম মেয়েরা বেঈমানদের সাথে প্রেম করিয়া চলিয়া যায়। অথচ আসিয়া ছিল কাফেরের স্ত্রী, তালাক সহ্য করছে কিন্তু ঈমান কি বিক্রি করে নাই। ফেরাউন বলতেছে, আমি তোমাকে তালাক দিয়ে শেষ করব না, আমি তোমাকে কষ্ট দেব, নির্যাতন করব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কষ্ট সহ্য করতে না পারলে মারা যাব কিন্তু খোদা মানব না। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। ফেরাউন বলল কি, আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে চিত করে বুকের উপরে পাথর চাপা দিয়া শোয়া রাখো। প্রচন্ড গরম, বালু উত্তপ্ত, বুকের মধ্যে পাথর, নড়াচড়া করতে পারে না, কথাও বলতে পারে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মুখের মধ্যে কি বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ, আমার আল্লাহ এক। ফেরাউন তার উজিরকে বলছে, দেখো আসিয়া মনে হয় কষ্ট সহ্য করতে না পারি আমাকে খোদা মানছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের কাছে কান লাগাইয়া শুধু শুনে আসিয়া বলছে, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমি অন্য কাউকে খোদা মানি না। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। ফেরাউন বলতেছে, আসিয়াকে শুলের মধ্যে চড়াইয়া দাও। স্বাভাবিক শুলে চড়াইলে হবে না, আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। এবার ফেরাউন বলতেছে, এতেও হবে না, আসিয়ার ডাইন হাতের মধ্যে পরাগ লাগাইয়া দাও। তাতেও হবে না, আসিয়ার বাম হাতের মধ্যে পরাগ লাগাও। ডাইন পার মধ্যে পরাগ লাগাও, বাম পার মধ্যে পরাগ লাগাইয়া দাও। আসিয়ার লজ্জা স্থানের মধ্যে পরাগ মারিয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছের থেকে রওনা করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ নবী মুসা, আল্লাহর উপরে ঈমান আনার জন্য, তোমাকে বিশ্বাস করার জন্য বাদশাহী ছাড়ছি। আরামের বিছানার পরিবর্তে উত্তপ্ত বালুর বিছানাকে গ্রহণ করছি।
ল্যাপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে শরীরের মধ্যে গ্রহণ করছি। সম্মান ইজ্জাতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমাকে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। আরাম আয়েশের পরিবর্তে আমার হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, আমার সব জায়গায় প্যারাগ লাগানো হয়েছে। এই অবস্থায় আমার মাওলা আমার উপর রাজি না বেজার। আমার মাওলা আমাকে দেখি কি দেখে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসিয়া রে, গোটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, গোটা ফেরেশতারা তোমার দিকে তাকায় আছে, খোদ আমার মাওলায় তোমার অপেক্ষায় আছে। তুমি এই মুহূর্তে যেই দোয়া করবা সেই দোয়াই আমার মাওলায় কবুল করবে। তুমি জলদি দোয়া করো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইবনিল ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে, এই কষ্টের পরিবর্তে, এই অপমানের পরিবর্তে, এই সাধনার পরিবর্তে আমি যদি শুধু তোমার কাছে জান্নাত চাই, জান্নাত পাই, আমার কলিজায় মানবে না, আমি সহ্য করতে পারবো না। যদি জান্নাতের মধ্যে গিয়া তোমাকে না পাই, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। রব্বি ইবনিল ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ, মাওলা জান্নাতের মধ্যে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও, যেই ঘরটা তোমার কাছে হবে, যেই ঘরের থেকে আমি তোমাকে দেখতে পাবো। জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানাইয়া দাও, যেই ঘর থেকে আমি তোমাকে দেখতে পারবো। মুফাসসিরিন কিরাম বলেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক বলেন, আসিয়া তাকায়া দেখ, তোর জন্য ঘর তৈয়ার হয়ে গেছে। দুই ব্যক্তিকে আল্লাহ পাক যেত অবস্থায় আসমানে নিয়ে গেছেন, একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ আমার পর্দালে মা বোনেরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করছে। আর তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম? এ আমার মা বোনেরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ। আল্লাহ, ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদের মর্যাদা কোনো পুরুষ অর্জন করতে পারে নাই। ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদের মর্যাদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্জন করছেন। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের মধ্যে আবু জাহেল তীর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ঈমান ত্যাগ করে না, ঈমান ত্যাগ করে না, ঈমান ত্যাগ। ও আমার মা বোনেরা, হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া, মাওলার মহব্বতে পড়িয়া ওই বাচ্চাকে নিয়ে কাবা শরীফের ওই জায়গায় বনবাস স্বীকার করছে, ঈমান ছাড়ে নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কত ত্যাগ, ফেরাউনের সেই লিউন্ডি, সেই বান্দি ঈমান আনার জন্য তাকে আগুনের মধ্যে জ্বালাইয়া দেওয়া হয়েছে, তৈলের মধ্যে ভাজা করিয়া ফেলাইছে, কিন্তু ঈমান ত্যাগ করে নাই। ও মুসলমান বাবারা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলাইয়া দিছে, ঈমান ত্যাগ করে নাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে ভাগাইয়া দিছে, ঈমান ত্যাগ করে নাই।
আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত রক্তাক্ত করছে, তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইছে। ঈমান ছাড়ে নাই। 3 বছর শিয়াবে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ করিয়া রাখছে। সেখানে মুসলমান মেয়েরাও ছিল, না খাইতে খাইতে তাদের বুকের স্তম্ভ শুকাইয়া গেছে। বাচ্চারা দুধ না পাইয়া ঠাট্টা মারিয়া চিল্লান দিয়েছে, ঈমান ত্যাগ করে না। ও যুবক বাবারা, এ আমার মুসলমান যুবক বাবারা, ও মুসলমান যুবক বাবারা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র অল্প বয়সে ফালাম্মা বালালা মাহু সাইয়া, মাত্র যখন বাবার পিছনে পিছনে হাঁটা শুরু করছে, বাবার কাজে কিছুটা সাহায্য করা শুরু করছে, তার মানে 7, 8, 9 বছর বয়স যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়ে গেছে, সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া যদি ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিতে পারে, তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম? কোনো ত্যাগ করি না। আজকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। যখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার মধ্যে হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা শোয়াইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাদর দিয়ে আবৃত করিয়া রওনা করছে। কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজার জন্য যখন আসছে, আলী রাদিয়াল্লাহু বলেন, আমি নিশ্চিত ছিলাম যে আমি দুনিয়াতে বাঁচবো না, নবীকে না করি আমাকে তারা হত্যা করবে। নবীকে না পাইয়া তারা আমাকে হত্যা করবে। কিন্তু তারপর আমার নবীকে বাঁচাবার জন্য আমি আর তার খাটার মধ্যে শুয়ে গেছি। যদি নবীর প্রেমে পড়ি আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হত্যা হওয়ার জন্য তৈয়ার হইতে পারে, তুমি আমি সেই নবীর মুহাব্বতে পড়ে কি করলাম? আসলে তো কোনো কিছু করতে পারলাম না। বাবারা, তুমি কি দেখো না, হাজারো সাহাবারা ঈমানকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য দুনিয়া ত্যাগ করছে, ঈমান ইসলাম ত্যাগ করে নাই। অথচ তোমার আমার কি হইল? তুমি আমি দুনিয়ার জন্য ঈমানকে বিক্রি করিয়া ফেলাই, ইসলামকে বিক্রি করিয়া ফেলাই। আজকে সামান্য শব্দের কারণে ঈমান ইসলাম বিক্রি করিয়া ফেলাই। কিয়ামতের ময়দানে আসিয়া উঠবে, হাজারা উঠবে, সুমাইয়া উঠবে। কিয়ামতের ময়দানে নবী ইব্রাহিম উঠবে, মুসা উঠবে, আমার নবী উঠবে, নবী ইসমাইল উঠবে, হাজারো সাহাবারা কিয়ামতের ময়দানে উঠবে। ওই আলী রাদিয়াল্লাহু কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। কোন লজ্জায় মাওলার সামনে দাঁড়াবো? কোন লজ্জায় দাঁড়াবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এ মুমিনের ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আজকে ইসলাম তোমার কাছে আমার কাছে ভালো লাগে না। আজকে মুসলমান অনুযায়ী মাথা সাজাই না, আজকে ইসলাম অনুযায়ী চেহারাকে সাজাই না, ইসলাম অনুযায়ী আমি পোশাক পরি না, ইসলাম অনুযায়ী আমার ঘরকে আমি সাজাই না, ইসলাম অনুযায়ী আমার মেয়েকে আমি সাজাই না, ইসলাম অনুযায়ী আমার ছেলেকে আমি সাজাই না, ইসলাম অনুযায়ী আমার দলকে আমি সাজাই না, ইসলাম অনুযায়ী আমার নেতাকে আমি মানি না। অথচ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এ মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তোমার নামের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার শরীরের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার দলের মধ্যে ইসলাম থাকা চাই। তোমার চেহারা ইসলাম অনুযায়ী, কিন্তু তোমার দল তো ইসলাম অনুযায়ী হয় নাই। তোমার চেহারা তো ইসলাম অনুযায়ী, কিন্তু তোমার নেতার মধ্যে ইসলাম নাই। তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারো নাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যারা দুনিয়ার মধ্যে কার্ল মার্কস, মাওসুতুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলকে নেতা মানবা, যারা শেখ সাহেবকে নেতা মানবা, জিয়াউর রহমানকে নেতা মানবা, এরশাদকে নেতা মানবা, বর্তমান প্রাইম মিনিস্টারকে নেতা মানবা, প্রাক্তন প্রাইম মিনিস্টারকে নেতা মানবা, যে যাকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আর যারা আল্লাহর রসুলকে নেতা মানবা, আলেম ওলামাকে নেতা মানবা, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে চলে যাবে আমরাও সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। যারা নবীকে মুহাব্বত করবা নবীর সাথে কিয়ামত হয়ে যাবে। যারা নবীকে মুহাব্বত করবা, সুন্নাত অনুযায়ী চলবা, কবরে যাওয়ার পরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রস্তর মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। যুবক দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শর সাথে তার নীতি আদর্শর মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলার ডাক দিয়ে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যারা নবীর সাথে সম্পর্ক রাখবে না, দেখবেন নবীর মাথার সাথে তার মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই, নবীর নীতি আদর্শর সাথে তার কোনো মিল নাই, নবীর দলের সাথে তার দলের মিল নাই, নবীর সাথে তার নেতার মিল নাই। ওই নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ লাদিরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। উম্মি আমার মাওলায় বলবে কাযাবাদুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে। এ কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফালাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। বাবারে তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, তখন মুসলমানদের মধ্যে এমন হায়বাস শুরু হয়ে গেছে, চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে, এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসাই রওয়ায়াতের মধ্যে আসছে, রাবি বলতে আছে সাহাবাদের কান্নাকাটির কারণে আমি নবীর বয়ান শুনতে পাইতেছিলাম না, নবী কি আলোচনা করতেছিল আমি তা শুনতেছিলাম না। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান শেষ, কান্নাকাটিও শেষ হয়ে গেছে, চিল্লাচিল্লি বন্ধ হয়েছে, আমি কাছের একজনকে প্রশ্ন করলাম নবী এমন কি বয়ান করছে যে এই বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে এরকম চিল্লাচিল্লি শুরু হয়েছে? তখন ওই ব্যক্তি বলতে আছে নবী শুধু বয়ান করছে অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। এই বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। অথচ আজকে কবরের বয়ান শুনলে তোমার আমার চোখের মধ্যে পানি আসে না।
এ মুসলমান বাবারা, আযাবুল কবরে হক, কোন খবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আমি একবার খুলনায় মাহফিলে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আমার সাথে দেখা করার জন্য আসছে। ওই ব্যক্তি বলছে, হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম, বাবা তুমি কি বলতে চাও বলো। বলে, হুজুর আমার বাড়ির দরজা একটা কবরস্থান, আমি সন্ধ্যার পরে ঘরের থেকে নামছি, হঠাৎ যখন কবরের দিকে নজর দিলাম তখন দেখি কবরের মধ্যে আগুন। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। মনের দলের কত কবরের মধ্যে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবর মধ্যে সাপ বিচ্ছু দেখা যায়, কত কবরের মধ্যে 1 বছর 100 বছর 1000 বছর পরও কাপনের কাপড় সহ লাশ তাজা পাওয়া যায়। এরপরে তোমার মাথার মধ্যে কিছু ঢুকবে না, এরপরে তোমার বুঝে আসবে না, আসলে তোমার কপাল খারাপ হয়ে গেছে, তোমার কপাল খারাপ হয়ে গেছে। ফাগুশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ফাগুশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ফাগুশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার মাওলা তাদের কলমের মধ্যে মোহর লাগাইয়া দিছে, আল্লাহ পাক চক্ষুকে অন্ধ করিয়া দিছে। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, বাবারে, ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখন বড় লোকদের শাস্তি শুরু হয়ে যাবে আর দুনিয়ার শান্তি সুখ শান্তির কথা মনে পড়বে, আমার বিল্ডিং এত বড় ছিল, আমার খাট এত দামি ছিল, আমার এত চাকরানির নৌকার ছিল, আমার এত সম্মানিত ছিল, আমার দস্তারখানে এত ধরনের কারখানা ছিল। দুনিয়ার যখন সুখ শান্তির কথা মনে পড়বে, ওইদিকে গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে, তখন এত কষ্ট লাগবে, ওই কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করে দাও। ও আমার যুবক বাবারা, ও আমার পর্দালয় মা বোনেরা, তুমি কোন ক্লাসে পড়ো? বলে, হুজুর আমি তো 8-এ পড়ি। তুমি কি দেখো না কত 8-এর সন্তান আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? বাবা, আমি একবার সফরে গেলাম মুন্সিগঞ্জে, একটা ছেলে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে, দেখা করার জন্য আসছে। দেখি পাগড়ি পরা, লম্বা জামা, কত সুন্দর। আমি বললাম, বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? বলে, হুজুর আমি তো মাদ্রাসায় পড়ি না, আমি স্কুলে পড়ি। আমি বললাম, মাশাআল্লাহ, তোমার এই হালাত কিভাবে হইলো? বলে, হুজুর আমি দুষ্টামি ফাইজলামি করতাম, একদল লোক আমাকে দাওয়াত দিয়া চরমোনায় নিয়ে গেছে। চরমোনায় যাওয়ার পরে আমার মাওলা আমাকে দিনের বুঝ দিছে। এখন আমি পাগড়ি পরি, লম্বা জামা গায়ে দিয়ে স্কুলে যাই। কিন্তু আমার বাপ মা ইটালিতে থাকে, নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি, কিন্তু এখন নানা নানিও পছন্দ করে না, স্কুলের ছাত্রও পছন্দ করে না, ছাত্ররা ঠিটকারি করে। এখন নানা নানি আমাকে নালিশ দিছে আব্বু আম্মুর কাছে, আমাকে এখন ইটালিতে নিয়ে যাবে। আমি পরীক্ষার জন্য বললাম, তাহলে এত সকালে এত সুন্নাত ভাবে চলার দরকারটা কি? একটু বড় হইয়া সুন্নাত অনুযায়ী চলবা। অমনি ছেলে 2 চোখের পানি ফেলাই দাও, হুজুর আমি বাপ মা সব ত্যাগ করতে পারবো, নানা নানু সব কিছু ত্যাগ করতে পারবো, কিন্তু আমি নবীর সুন্নাত ছাড়তে পারবো না। আমার কিছু না,
ও আমার ছাত্র বাবার, স্কুল কলেজের ছাত্র বাবারা, মাদ্রাসার ছাত্র বাবারা, হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু যদি অল্প বয়সে, ছোট্ট বয়সে নবীর প্রেমে পড়িয়া না মানে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আমি যুদ্ধের ময়দানে ডাইন দিকে বাম দিকে তাকায় দেখি দুইটা ছোট বাচ্চা। আমি চিন্তা করলাম আমার দুই পাশে দুইজন যদি ভালো যোদ্ধা থাকতো আমার জন্য খুবই সহজ হইতো, ভালো হইতো, উপকার হইতো। আমি মনে মনে চিন্তা করতেছিলাম। এই চিন্তার মধ্যেই একটা ছেলে আমাকে ডাক দিয়ে বলে, চাচা আপনি কি আবু জেহেলকে চিনেন নাকি? বলে হ্যাঁ চিনি তো, তা তোমার দরকারটা কি? বলে মক্কায় আমার নবীকে কষ্ট দিছে। আবু জেহেল মক্কায় নবীকে কষ্ট দিছে, সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসছি। আমি আশ্চর্য হয়ে গেছি। এই কথা বলার সাথে সাথে আমি হঠাৎ আবু জেহেলকে দেখলাম। আমি বললাম, ওই যে দেখো আবু জেহেল, উঁচা ঘোড়ার মধ্যে লম্বা মাথা, ওই যে নেতৃত্ব দিচ্ছে ওইটাই আবু জেহেল। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি বলার সাথে সাথে দেখলাম আমার দুই পাশ থেকে বাজ পাখির মতো দুইটা সন্তান আবু জেহেল ঝাঁপাইয়া পড়ছে। একজনে ঘোড়ার পায়ের উপর আঘাত করছে, আর একজন আবু জেহেলের উপর আঘাত করছে। আবু জেহেল তার উপর আঘাত, তাদের উপর আঘাত করছে। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখতে আছি আবু জেহেলের আঘাতে একটা বাচ্চার ডেনা অঙ্গর থেকে চামড়ার সাথে ঝুলিয়ে আছে, শুধু চামড়ার সাথে জ্বলতে আছে। আমি দেখি ওই চামড়ার ঝোলার কারণে বাচ্চাটা এখন আর যুদ্ধ করতে পারতে আছে না। হঠাৎ আমি দেখলাম ওই বাচ্চাটা ওই পাউটা, ওই হাতটাকে পার নিচে নিয়ে ঝাটকা মারিয়া সিরিয়া ফেলাইছে। এরপরে আবু জেহেল আঘাত করা শুরু করছে। আঘাত করতে করতে আবু জেহেল নিচে পড়িয়া গেছে। ও মুসলমান সন্তানেরা, তোমাদের পূর্বসূরীদের ইতিহাস কি আর তোমাদের ইতিহাস কি রে বাবা? আজকে মাওলার হুকুম নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না। আজকে মাওলার হুকুম পর্দা করতে পারো না, দিন অনুযায়ী চলতে পারো না। এই মাঝ মাঝ কিয়ামতের ময়দানে উঠবে তুমি, আবু কিয়ামতের ময়দানে উঠবো। লজ্জায় কি মাথা নত হবে না? হিসাব বিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আজকে মুসলমান সন্তান নামাজ পড়ে না, অথচ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, কিন্তু বেঈমানরা আল্লাহর সামনে দাঁড়ায় না। মুমিন আল্লাহর সামনে নত হয়, রুকু দেয়, কিন্তু বেঈমানরা রুকু দেয় না। মুমিন তার চার আঙ্গুল কপালটা আমার মাওলার কুদরতি পায়ের মধ্যে ঠেকাইয়া সেজদা করে, কিন্তু বেঈমানরা সেজদা করে না। এক কথায় মুমিন নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না। আজকে হাজারো মুসলমানের সন্তানরা নামাজ পড়ে না। আজকের থেকে নিয়াত করো না, আমি আর বেঈমান থাকবো না। আজকের থেকে নামাজ আর কাজা করব না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবো? নারা তাকবীর, আল্লাহ। হাত থেকে পুরা উঁচা করো, মাওলাকে দেখা, মাওলা রে, মাওলা রে, মাওলার হাত নামাও। মাওলা ওয়াদা করলাম নামাজ আর কাজা করব না।
বাবার এক ওয়াক্ত নামাজ কাজা করলে, ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম ভোগ করতে হবে। আজকের থেকে নিয়াত করে আর নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করিয়া নাও। ও আমার বাবারা, মুসলমান বাবারা, যারা কিয়ামতের ময়দানে উঠবে বিশ্বাস করো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে বিশ্বাস করো। হাজারো হাদিসের মধ্যে আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাকে দেখবে আর তুমিও তাকে দেখবা, যদি দেখো আমার নবীর চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, তখন তো তোমার লজ্জায় মাথা নত হয়ে যাবে। আর তোমার চেহারায় দাড়ি না দেখলে আমার নবীর কলিজায় ব্যথা লাগিয়া যাবে, আমার নবী কষ্ট পাবেন, তুমিও লজ্জা পাবা। কাজে আজকের থেকে মনকে বুঝো, রে মন, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবকে কষ্ট দেব না, তার কলিজায় ব্যথা দেব না, আমিও লজ্জায় মাথা নত করব না। ওয়াদা করলাম রে মন, আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু বেজার হয় হোক, আমার সমাজ লজ্জা পায় পাক, আমার যা কিছু যায় সব যাক, আছে থেকে নবীর চেহারার দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারে? নারা তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও। আমার যুবক বাবারা, দাড়ি রাখলে দেখবে এত মজা, আর দাড়ি কাটতে পারবা না। মনে করতে হুজুর দাড়ি রাখলে মেয়েরা বিবাহ বসবে না, দাড়ি দেখার পরে যেই মেয়ে বিবাহ বসবে না ওইটা তো মুসলমান, ওইটা শয়তান। ওই শয়তান বিবাহ করলে তোমার খসরাত দুনিয়া ওয়ালা আখেরা, দুনিয়াও বরবাদ আখেরাত বরবাদ। খালি শয়তানকে আমি বিবাহ করতে চাই না, আমি মুসলিম নারীকে বিবাহ করবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর জাহান্নাম থেকে ধাক্কা মারিয়া জাহান্নাম মধ্যে ফালাইয়া দেওয়া হবে। জাহান্নাম থেকে ফালাবার পরে 70 বছর পর্যন্ত জাহান্নাম নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে জাহান্নামের থেকে একটা আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে। ওই পোশাক শরীরের মধ্যে লাগার সাথে সাথে শরীরের চামড়া গোশত সব পরাইয়া সারকার করিয়া ফেলাইবে। জাহান্নামী 2 হাত দিয়া পোশাক ছেড়ার চেষ্টা করবে, কিন্তু পোশাক ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।
কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পর্দার